আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা কোন কোন সবক গেছে? প্রথম সবক নফিয়াজবাদ, দ্বিতীয় সবক বারা তসবির সবক, আজকে হলো হাফসুদবের সবক। এই সবক কি করেন না? বারা তসবির সবকে সুলতানুল আসকার পর্যন্ত জারি হয়, তো সুলতানুল আসকারই জারি হয় নাই, হাফসুদবের সবক কি করেন? তার লাইনই তো বুঝি না। সবক খালি পাল্টালে শুধু খালি হয় নাকি? অল্প করে পড়ো, বেশি করে লেখো, বেশি করে ঘষো। অল্প অল্প পড়ে যদি তার রিসার্চ যদি করা হয়, ও অল্পে সে বহু দূর যাইতে পারে। অনেক 3 বস্তা আম খানসে দিকে কটা খেয়ে পারেন? 1-2 আম খেলে পেটে ভালো হবে, হজম হবে। এত একসাথে আপনি লোড কোলাইতে পারবেন না। এটা লোড, এটা কোলান জানা। এটা শুধুই প্রথম আর দ্বিতীয় সবক যদি একটা মানুষ যদি করে, তার সুলতানের আসকার পর্যন্ত জারি হয়। এই সবকের হালাতগুলি গতকাল এটে গেছে, এই পর্যন্ত হালাত ওইটা না হলে পরে কেন আপনি দ্বিতীয় সবক আপনি পাল্টানি দেন? আব্বা বলছেন না, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। এই কথার অর্থ কি? রে আপনি নিজে একটা সৈনিক হন, দেখি। আপনি যদি একটা মানুষ সৈনিক হন, তাহলে একটা মানুষই আপনার অনেক দূর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। মাথার উপরে একটা বাতি না, একটা স্যারাক না, আলো হয়েছে না সারা পৃথিবী? একটা চাঁদ না, আলো হয়েছে না পৃথিবী? অসংখ্য তারকা, ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা সারা পৃথিবী আলো করছে, একটা চাঁদ আলো হয়েছে। আপনার মতো একটা মানুষ খালি বিসিরাস হয়ে যান। আপনি খালি সিরাজ, আপনি একাই খালি বুঝেন না, দেখবেন যে আপনি 10,000 মানুষকে বুঝিয়ে আনতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এদের মধ্যে আছে কি? মানুষ তো এটা সাধনাই করে না। এটা সাধনা শুনছে, সাধনা বুঝেই তো না। এটা সাধনা তো বুঝেই না। এটা আপনার আসলে যদি আপনি জিকিরের সাধনা নামতে যদি চান, তাহলে আপনার মাছ, গোস্ত, ডিম, ডাইল, 3টা, আপনি 4টাই বন্ধ করেন। আপনি মাছ, গোস্ত, ডিম, ডাইল, দুধ বন্ধ করবে না। দুধ হলো আধ্যাত্মিক জগতের প্রতীক। এমন কোনো আল্লাহর ওলি নাই যিনি দুধ খান নাই, সবসময় দুধ পান করেন তারা। স্বপ্নের তাবির সকালে বলছি না, দুধ খাবেন, দুধ স্বপ্নে দেখবেন, তাহলে অনেক মহাভাগ্য। সুবহানাল্লাহ। দুপুরে দুধ খেলাম, তার রাত্রিতেও খেলাম, আবার স্বপ্নও দেখলাম, তো মেলাই ভালো। এটা 1 গ্লাস দুধ যদি খান, একটা রুটি খান, একটা খেজুর খান, এটাই হলো সালে কেন্দ্রের জন্য এটাই হলো সবচেয়ে ফার্স্ট খাবার। একটা কলা খাবেন, এই একটু ছোলা বাদাম খাবেন, ডাইল বাদ দিবেন, গোস্ত বাদ দিবেন, ডিম বাদ দিবেন, মাছ বাদ দিতে হবে। এই 4টা জিনিস বাদ দিতে হবে। এই 4টা জিনিস আপনার কলবকে দুর্বল করে ফেলে, দুনিয়ার দিকে প্রভাবিত করে। এলো দুনিয়ার খাবার। এটা নিয়মের মধ্যে চলেন না কেন? এটা করেন, মধু খান, দুধ খান, আপনার ওই যে রুটি খান, তারপরে কলা খান, এগুলো খান, ছোলা খান, বাদাম খান, আর পানি খান। 1 সপ্তাহ দেখেন না আপনি। এরপর রাত 12টা যখন বাইজে যাবে, তখন জিকির বসেন, ধ্যানে বসেন, খেয়ালে বসেন। সকালবেলা একটু করে 20 মিনিট জিকির করে, এনে যায়, ওনে দিয়ে গপ্প করে, এটা করে, ওটা করে, কি দেখি করে কি না করে আল্লাহ জানে। কি খায় না খায়, উল্টা পাল্টা কারবার। দোষ দেয় দরবারে, দোষ দেয় হলো পীরের। নিয়ম নাই, সিস্টেম নাই, কোনো কিছু না। রাত্রিতে মেসাক করে শোননি, এর লেগে তো ফেরেশতা কাছে হয় না। কোন ব্যক্তি রাত্রিতে মেসাক করে শোন? আল্লাহু আকবার। রাত্রিতে মেসাক করবেন, পেস্ট ব্রাশ করবেন, তারপরে মেসাক করে, তারপর দাঁত মাইজা, জিব্বা মাইজা, তারপরে শুবেন। আল্লাহু আকবার। ফেরেশতা কাছে আসে না। যারা পান খান, রাত্রিতে পেস্ট ব্রাশ করবেন, মেসাক করবেন। আমি যা আমল করি না, আমি কোনোদিন আপনাদেরকে সেটা বলি না। যা আমল করি না, কোনোদিনই সেটা বলি না। এমন কিছু আকর্ষণ বাড়িতে, যে জিনিসের প্রতি হোক, যেটার প্রতি হোক না কেন, ওই আকর্ষণের জিনিস চোখের সামনে থেকে সরাইতে হবে। ওই আকর্ষণের জিনিস ওটা সরাইতে হবে। ওটা যেটাই হোক, গড়ি হোক, সাইকেল হোক, গাড়ি হোক, যেটাই হোক, সরান। এটা
জিনিসপত্র হোক, যেটাই হোক, ঘরের মধ্যে যেগুলো হোক, যা আকর্ষণে তাই আপনার কাছ থেকে সরাইতে হবে। এটা আকর্ষণের কিছু রাখা যাবে না, যেহেতু আপনি সাধনার মধ্যে নামছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আকর্ষণ কলবের মধ্যে আপনাকে ঢুকাইতে হবে। এই কলবটাকে খালি করতে হবে আগে, এই কলবটাকে আগে খালি করতে হবে। এই কথাগুলি খুব কঠিন কথা, ঠিক কঠিন জীবনের মধ্যেই তো নামছেন, কথা ঠিক কিনা? এই গরমের মধ্যে আসার দরকার কি ছিল? বাড়িতে বসে জিকির করা যায় না? বাড়িতে বসে নামাজ পড়া যায় না? এনে আবার আসার দরকার কি আছে? এটা বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, বাড়িতে জিকির করেন, রুটি মানে খানগা, এনে আর কি দরকার আছে? আইসেন কেন? এনে আসছেন যেহেতু কাজ সেভাবে করেন, জিনিস মিলা যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু বুঝেন পান মানুষের কইন খুব ভালো মতো, স্বপ্ন তো এটা দেখলাম রে, কি মনে করিস তুই? এগুলো কইন ঠিক কথা আর কি। চুপ থাকেন, চুপ থাকেন, কর্তব্য সাধনে ব্রতী হয়ে যান, সামনে আগে যান ইনশাআল্লাহ তাআলা। এর পরে বোঝাই যাবে যে আপনার ভিতরে একটা গতি আসছে, বোঝা যায়, নিজেই বুঝবেন সেটা, যে আমার মধ্যে একটা গতি আসছে। এই গতিতে আপনি চলেন। কেউ বা আপনাকে ধাক্কিয়ে দেয়, কেউ বা ধাক্কিয়ে দেয়, অটো গতি চলেন, অটো হাঁটেন। হাঁটাটা দুনিয়ার হাঁটা না, হাঁটাটা রুহের আত্মার জগতের হাঁটা। হাঁটাটা একটু এগিয়ে গেলেন, মানে আপনাকে এটা যে সময়, এই সময়টা আপনার দুনিয়ার সময়ের সাথে মিশবে না। যেখানে 1 ঘন্টা লাগবে সেখানে লাগবে 10 মিনিট। আপনি বুঝবেন, কয়েন না কারোর কাছে, বললেন না। আল্লাহর ওলি চলে গেছেন, তার জীবনের একটা উদাহরণ আমি দেই। গুসিঙ্গা ওই যে ইয়ার বনের ওই এলাকাতে রাস্তাঘাট কাদা, এই অবস্থা, হুন্ডা চলে না, একটা প্রোগ্রাম যাওয়ার কোনো কায়দা নাই। জনক এক বক্তা, তাকে বললেন তার হুন্ডা আছে, এই যে লও যায়, কয় যাওয়ার কোনো কায়দা নাই, যাবো কেমনি করে? কয় হুন্ডা স্টার্ট দাও। হুন্ডা স্টার্ট দিছে, এই আবার পিছনে চড়ছেন, চড়ার পরে কাবাহিন কেমনে যাবে তো জেগে দেয়, কয় স্টার্ট দিয়ে চালাও না। এই স্টার্ট দিয়ে চালাইছেন, হুন্ডা নড়াচড়া করে না, হুন্ডা চলছে। পিছনের থেকে পিঠের মধ্যে টিভি দিছে, কেমন বুঝো? কাবা বুঝতেছি, আমার জীবিত থাকতে সাবধান, কারোর কাছে কইবা না। হুন্ডা চলছে, তখন চাই দেখে যে মাটির থেকে ঠিক আধা কোন 1 হাত উপর দিয়ে মোটর সাইকেলটা চলছে, এটা চলে গেছে। কেমনে চললো এটা? আপনাদের খেদমতে আমার আরজ, কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত এটা হলো সত্য। শরে আকায়েদে নাসফির মধ্যে আমরা পড়ছি, আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা। এগুলো এই সমাজ ব্যবস্থা অনেকে বিশ্বাস করে না, এটা তারা বুঝবে না। এটা বিশ্বাস যে করে না, তার সাথে কি কাজে ঝগড়া আছে? তারা দাওয়াত দেন, ভাই আপনি আসেন জিকির করেন, বিশ্বাস করে করেন। এটা হলো বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাখ্যা, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। মানুষের দেহের মধ্যে সেল আছে, 30 কোটি কোটি সেল দিয়ে হলো তৈরি। আল্লাহর জিকির যখন এই দেহের মধ্যে যখন প্রবেশ করে, তখন এই সেলগুলি শক্তি পাওয়া শুরু করে, ফিউশন হয়, রেডিয়েশন হয়, তার নিজের ওজন সে হারিয়ে ফেলে। এখন তার মনোইচ্ছা, এই যে ব্যাপারটা হলো বেলায়েত বলা হয়। এক কথা তার, এক কথা নেঞ্জা যায় কেন? এই যে নেঞ্জা আসে, এটা বেলায়েতের আলোটা, বেলায়েতের আলোটা কোথায় কাজ করে? বেলায়েতের আলোটা তার 2 ভুরুর মাঝখানে কপালে বেলায়েতের আলোটা থাকে, এবং ইমানের নূরটাও এখানে থাকে। যখন আল্লাহ পাকের জিকির করে, কলবের মধ্যে শক্তি হয়, এই শক্তি একটা লাইট হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একটা লাইট হয়, এই লাইট দিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাকের নূরের মাধ্যমে সে কলবের এই শক্তি দিয়া বেলায়েতের সে আলোর মাধ্যমে সে কাজ করে। এটা যিনি কাজ করেন উনি ভালো বুঝেন।